ভারতবর্ষের কাছে রয়েছে বিশ্বের পঞ্চম বৃহত্তম কয়লার ভাণ্ডার। সংখ্যার নিরিখে সেটা প্রায় 37,800 কোটি টন। অথচ এই ভারতবর্ষকেই প্রত্যেক বছর প্রায় 2 লক্ষ কোটি টাকার পেট্রোল ডিজেল আমদানি করতে হচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কয়লাকে তো শুধু পোড়ানো যায় এবং বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলে এর সাথে তেল আমদানির প্রশ্ন আসছে কোথা থেকে? আর এই জন্যই চলুন আমরা চীনের উদাহরণ দিই। চীন এই খেলাটা বুঝে গিয়েছিল প্রায় 30 বছর আগে, এবং তারা কয়লাকে শুধু পোড়ায়নি, বিদ্যুৎ উৎপাদন করেনি, কয়লাকে তারা প্রসেস করেছে, প্রক্রিয়াজাত করেছে। তারা কয়লাকে তৈরি করেছে বাষ্প, সেই বাষ্প থেকে গ্যাস, আর সেই সিন গ্যাসকে কিন্তু তারা রিফাইন করে তৈরি করেছে পেট্রোল, ডিজেল, সার, প্লাস্টিক এবং আরও কত কি। আর আজকের দিনে দাঁড়িয়ে চীনের ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় 90%-এরও বেশি অ্যামোনিয়া আসে এই কয়লা থেকেই। আর সেজন্য সেই খাতে তাদের আমদানি প্রায় জিরোর আশেপাশে পৌঁছে গেছে। চীন যেখানে বহু বছর আগে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এই ইন্ডাস্ট্রিতে কিন্তু বিনিয়োগ করেছে, সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ 2020 সালে কিন্তু এই খাতে বিনিয়োগ করা আরম্ভ করেছে, এবং সে বছর তার বাজেট ছিল খুবই কম, মাত্র 300 কোটি। যদিও এই বছর এই বাজেটটাকে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে এবং সেটা প্রায় 3525 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কয়লা রয়েছে, টেকনোলজিও রয়েছে, বিনিয়োগও আসে। কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, আমরা কি আবারও এক্ষেত্রে অনেক দেরি করে ফেলবো?